মানুষের রায়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পরিবর্তনের পর তোমাদের মনে এখন বেশ কয়েকটা প্রশ্ন দানা বেঁধেছে। এখন নিয়োগ ভবিষ্যৎ কী রূপ হতে চলেছে, অর্থাৎ এই যে পরিবর্তনের দোলাচল, যে নিয়োগ প্রক্রিয়া চলছে, অর্থাৎ 2025-এর যে SLST, তার ওপর কি প্রভাব পড়তে পারে। এই ধরনের প্রচুর ফোন, SMS অনেক দিন ধরেই পাচ্ছিলাম, কিন্তু গতকাল ফলাফল বেরোনোর পর থেকে তোমরা আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছ। তোমরা অনেকেই জানতে চেয়েছো, সবার ফোন ধরতে পারিনি, তাই ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও বার্তার মাধ্যমে তোমাদের একটু বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি। দেখো, যেহেতু সুপ্রিম কোর্টের রায়ে এই নিয়োগ প্রক্রিয়া চলছে, তাই আপাত অর্থে সরকার পরিবর্তনের সাথে এর কোনো সম্পর্ক নেই, এটা বলা যায়। এখন আর অন্য একটা কি দিক হতে পারে, একদিকে যেহেতু সুপ্রিম কোর্টের রায়ে নিয়োগ, সেই দিকে কোনো সম্পর্ক থাকার কথা না, অন্যদিকে আর একটা কিন্তু বিষয় রয়েছে। যদি নতুন সরকার পুরাতন সরকারের সমস্ত কেচ্ছা তুলে ধরে সুপ্রিম কোর্টে, এবং যদি তারা প্রমাণ করতে পারে বিষয়টা যে আগের প্যানেলে এতজন বৈধ তারা যোগ্য চাকরিহারা এবং এতজন অবৈধ তারা ওএমআরে কারচুপি করে চাকরি পেয়েছিল, তাহলে প্যানেলটা বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। এখন সবটাই একটা গোলমেলে পরিস্থিতিতে আছে। সরকার গঠন হোক, সরকারের ভূমিকা কি হতে চলেছে সেটা আমরা একটু লক্ষ্য করি। তবে এটুকু আশ্বস্ত হও যে এখনই কোনোরূপ প্রভাব এই প্যানেলের ওপর পড়ছে না। যদি আগামীতে পড়ার কোনো লক্ষণ দেখা যায়, অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব। এখন থেকেই অহেতুক চাপ নিও না। তোমরা অনেকেই বলছো 15 বছর ধরে যে সরকারটা ছিল তাকে কি সরানো ঠিক হলো? দেখো, ঠিক বা বেঠিক এটা তো আমরা বা তোমরা এক একজনের মতামত নয়। জনতা জনার্দন যাকে চেয়েছেন তিনি এসেছেন ক্ষমতায়, সবে তো সে পদার্পণ করতে চলেছে, পা রাখতে চলেছে। তার ভালো কাজ খারাপ কাজ এখনই তো মূল্যায়ন করতে পারবো না আমরা, তাই কটা দিন আমাদের দেখতেই হবে। যাই হোক, নতুন নিয়োগের ভবিষ্যৎ কোন দিকে এটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না, তবে আশা করি খুব একটা খারাপ দিকে যে যাবে না এটা নিঃসন্দেহে বলা যায়। সবটাই যেন একটা গোলমেলে ব্যাপার। আমি এখনই বিষয়ে বিভ্রান্ত করতে তোমাদের চাইছি না। তোমরা আপাতত কিছুদিন একটু অপেক্ষা করো, তারপর নতুন কিছু বিষয় আসলে অবশ্যই তোমাদের জানাবো। ভালো থেকো, সুস্থ থেকো।